সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজকে আমার খুতবার মূল বিষয়বস্তু হবে যে সেই কিয়ামতের দিনে কেউ কি কারো কোনো কাজে আসবে। এটা একটা প্রশ্নবোধক বাক্য। এই বাক্যের উপরেই কোরআন এবং হাদিসের আলোকে খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত বলেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এখানে আল্লাহ তাআলা বলছেন যে সেদিন মানুষের কোনো ক্ষমতা থাকবে না, ওয়ালা নাসির, এবং না থাকবে কোনো সাহায্যকারী। এখানে ক্ষমতা বলতে আল্লাহ এই কথাই বলতে চাইছেন যে মানুষ দুনিয়ার জিন্দেগিতে তার বাকপটুতা, বুদ্ধিমত্তা, তার লোকবল, বাহুবল, তার প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা ইত্যাদি ক্ষমতাকে কাজে লাগিয়ে অসৎভাবে যে দুনিয়ার ফায়দা অর্জন করে, অর্থাৎ দুনিয়ার লাভ্যাংশকে সে কুক্ষিগত করে, এই ইত্যাদি ক্ষমতার একটা ক্ষমতাও কিন্তু সেদিন মানুষের থাকবে না। ওয়ালা নাসির, এবং না থাকবে সাহায্যকারী। এটা সূরা তারেকের 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়াকুল্লাহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। সেদিন মানুষকে নিঃসঙ্গ একাকী অবস্থায় তার সামনে দাঁড় হতে হবে। আল্লাহর সামনে নিঃসঙ্গ একেবারে একাকী অবস্থায় দাঁড় হতে হবে। আয়াতে আল্লাহ মরিয়মের এটা 95 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, অন্য জায়গাতে দলবদ্ধভাবে উপস্থিত কথা বলা হলো। তো এই আয়াতের যে মানে 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 এই আয়াতকে সামনে রেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ কীভাবে দাঁড় হয়েছিলেন, কীভাবে জীবনযাপন করতেন, অর্থাৎ তাদের কি মানে তৎপরতা ছিল, তাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে মানে মানে ইন্টেনশন অর্থাৎ অবয়বটা কেমন ছিল, এটা আমি ভাষায় আনতে পারছি না। তবে আমার মনে হয় দু একটা হাদিস এবং কিছু আকিয়া বললে হয়তো এটা স্পষ্ট হয়ে যাবে। বাইহাকির মধ্যে এসেছে যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি হজরতে ওই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন যে আপনি মেহমানদারি করার জন্য তো কিছু সঞ্চয় করে রাখছেন না। উত্তরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি যে আখিরাতের দিনে এমন একটা ঘাঁটি অতিক্রম করতে হবে যে যার সামান হালকা থাকবে তার পক্ষে ঘাঁটি অতিক্রম করা সহজ হয়ে যাবে, আর যার সামান ভারী থাকবে এই ঘাঁটি অতিক্রম করা তার পক্ষে কঠিন হয়ে যাবে। তো এই হাদিসের থেকে আমরা বুঝতে পারছি যে সাহাবীদের জিন্দেগি কেমন ছিল, যে তারা দুনিয়াকে কিভাবে মানে দুনিয়া সম্পর্কে কেমন তুচ্ছ জ্ঞান করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই মাদ্রাসায় পড়তেছিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলমটাকে ফেলে দিলেন, তারপরে ওই কলমটাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে দিলেন। পরপর 3 বার একইভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমকে ফেলে দিলেন, আর ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমটাকে তুলে দিতেই থাকলেন। 4র্থ বার যখন তিনি কলমটাকে ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলে দিলেন, তিনি তুলে দেওয়ার পরে মানে আর তুলে দিলেন না। ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি কি তোমার চাকর যে বারবার আমি তোমাকে কলম তুলে দিব? উত্তরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলে উঠলেন যে তুমি শুধু চাকর না, তোমার বাবাও আমাদের চাকর। এ কথা শোনার পর আবদুল্লাহ রাগ হয়ে গেল। আর রাগ হওয়াটা স্বাভাবিক। তিনি মানে বাড়ি চলে গেলেন। মাদ্রাসা ত্যাগ করে তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন যে আমি আর মাদ্রাসা যাব না, আমাকে এইভাবে গালিগালাজ করেছে ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আর মাদ্রাসা যাব না। এইভাবে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার ক্ষোভ প্রকাশ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওঠেন যে ঠিক আছে, শুক্রবারের দিন লোকের সামনে তার বিচার করা হবে। তো সেভাবে তার পুত্র আবদুল্লাহকে বুঝালেন। তো এদিকে মানে রাগ হওয়ারই কথা, যেখানে খালিফার পুত্র ওমর, আর এদিকে প্রধান সেনাপতির মানে পুত্র হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে আলীর পুত্র। তো শুক্রবারের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন যে তুমি কি এইভাবে গালিগালাজ করেছো? তখন তুমি কি গালিগালাজ করেছো? তখন উত্তরে হোসাইন বলে হ্যাঁ, গালিগালাজ করেছি। তারপরে হোসাইন বলে উঠলেন যে হে ওমর, তুমি কি আমার নানার ওই গোলাম নন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন এবং কিছু বলার আর মনে হচ্ছে সে উপায় আর খুঁজে পেলেন না। তারপরে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে বলে উঠলেন যে তুমি কি এটা আমাকে লেখা দিতে পারবে? তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে অবশ্যই লিখে দিতে পারবো। তারপরে ওই কি বলে কলম তাকে দেওয়া হলো, আর ওই খেজুরের পাতা, তিনি খেজুরের পাতাতে লিখে দিলেন যে মানে তুমি আমার নানার গোলাম। সেটা তিনি সেই ওই লিখা অংশটা নিয়ে তিনি চুমতে চুমতে বাড়ি চলে গেলেন। আবদুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন হে পিতা, ওই আপনি তো কিছুই বলে উঠতে পারলেন না, কিছুই বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে ছেলে, এমন একটা কাজ করে ফেলেছি, এমন একটা জিনিস আমি লিখে নিয়েছি যে মানে সেদিন আমি ওই কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি দেখাতে পারবো যে আমি তাদের গোলাম ছিলাম কিনা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম কিনা। চিন্তা করে দেখুন তো তিনার কি মানে মানে তিনার যে চিন্তা ভাবনা, তিনার যে আন্তরিক মানে অবয়ব মানে ইন্টেনশনটা আর বাহ্যিক অবয়ব কেমন ছিল। তাদের একমাত্র চিন্তা ভাবনা আখিরাত ছিল, আখিরাতে মানে কিভাবে পার হওয়া যায়। আর তার সাথে সাথে কথাও বলেছিলেন যে আমার কাপড়ের তলে এই কাগজটা দিয়ে দিবে। তো সে মানে কাগজটা দিয়েছিল কিনা আদৌ আসেনি, হয়তো এটা বেদাতি ভাইরা সুযোগ নিয়ে থাকে। তো এই যে চিন্তা করে দেখুন যে চিন্তা মানে তাদের যে তৎপরতা, তাদের যে মেহনত, তাদের যে একই নাকিদা মানে মানে আখিরাতের প্রতি কতটা নিবন্ধ ছিল। হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে জামাতের শেষে সালাম ফিরার সাথে সাথে বাড়ি চলে গেলেন। এরকম করে 3 দিন বাড়ি যাওয়াতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়ে গেল যে কি ব্যাপার, ও তো মানে সালাম ফেরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে যাচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠলেন যে আপনি শুধু মুনাফিক বলেন, আপনার নামাজিদের মধ্যেও তো মুনাফিক দেখা যায়। তখন আব্দুল্লাহ আনসারীর কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওঠেন, তখন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বলে ওঠেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না জেনে না যাচাই করে কারো কথা না বলাই ভালো, তো দেখা যাক তার বাড়ি যেতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বাড়িতে সেটা জানার জন্য ওই আগিয়ে গেলেন, পিছনে পিছনে কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছন করলেন।
ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে মানে ওই দরজার 3 বার সালাম দিতে থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসতে পারলেন না, তার বিলম্ব হচ্ছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লামের মানে হলো যে মনে হয় বাড়ির ভিতর আছে কিনা, তিনারা বেরিয়ে যাবেন। এমন মুহূর্তে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে হঠাৎ করে বেরিয়ে এসে সালাম দিলেন যে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার দেরি হয়ে গেল এই জন্যই যে আমার স্ত্রী ওই নামাজ পড়তেছিল, তো যে কাপড় পরে নামাজ পড়ছিল সেই কাপড়টা দিতে মানে ওই তার কাছ থেকে নিয়ে পড়তে একটু দেরি হয়ে যাওয়াতে আমার দেরি হয়ে গেল, আর তিনি নামাজ পড়তেছিলেন। তো আপনি তো বলেছেন যে নামাজ অবস্থায় কথা বলবেন না, এই জন্য আমি কথা বলিনি। আর ওই একই কাপড়ে তিনি নামাজ পড়তেন বলেই সাথে সাথে আমি সালাম ফেরানোর সাথে সাথে মানে আমি বাড়ি চলে আসতাম। এইভাবে মানে বর্ণনা এসেছে, মানে হাদিসের সারমর্ম এরকম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন যে তোমার কথা তো শুনে ভালোই লাগলো, তো ওই 9-10 বছরের ছেলেটা কি করেছে যে তাকে তুমি বেঁধে রেখেছো? তো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে হুজুর দেখুন যে এই যে বাঁকা গাছটা দেখছেন আমার জায়গাতে ঝুঁকে আছে, তো এই যে এটা হচ্ছে ইহুদির গাছ, এই গাছটার খেজুর আমার দিকে জমিতে পড়ে যায়, জায়গায় পড়ে যায়, তো না জানি তাকে না জানিয়ে আমার সন্তান এই খেজুর খেয়ে নিতে পারে, তো যার জন্য তাকে বেঁধে রেখেছি। আর আপনি তো বলেছেন যে চুরি করে যে দেহ খাবে কোনো জিনিস খেয়ে দেহ মানে দিন গুজরান করবে, এই দেহ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই ভয় আমি আমার সন্তানকে আমি বেঁধে রেখেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হাউ হাউ করে কেঁদে ফেলেছেন। সাথে সাথে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা কোনো মানে কাঁদলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে হে আব্দুল্লাহ আনসারী, তুমি দুনিয়াতে থেকে জান্নাত কুড়িয়ে নিয়েছো, দুনিয়াতে থেকেই জান্নাত কুড়িয়ে নিয়েছো। তো চিন্তা করে দেখি যে তাদের মানে অন্তর্নিহিত রূপটা কীরকম ছিল, তাদের কি আকীদা কোন জায়গায় ছিল, যে একবার আমরা ভাবি আমরা কি সে জায়গায় যেতে পেরেছি। তো মুসল্লি ভাইরা, সম্মানিত মুসল্লি ভাইরা, যাই হোক আমি আমার খুতবার মূল বিষয় বস্তুর দিকে আসি। আমি যে আয়াতটা পড়েছি সেটা হচ্ছে আল্লাহ তাজিরু ওয়ালা তাজিরু জিরাতিউ ওয়া বিজরা উখরা, এটা সূরা ফাতিরের 18 নম্বর আয়াতের অংশ। এখানে আল্লাহ বলছেন যে কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না, কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। তো সূরা বাকারার মানে 48 এবং 123 নম্বর আয়াতেও একইভাবে এরকম কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহা সাফাতাও ওয়া লা ইউখাযু মিনহা দাল্লু ওয়া লা হুম ইউনসারুন। এখানে আল্লাহ বলছেন যে সেদিনকে ভয় করো যেদিন কোনো নাফসকে সাহায্য করতে পারবে না, কাহারও সাফাত গৃহীত হবে না, কাহারও নিকট হতে কাহারও বদলা নেওয়া হবে না, পাপিষ্ঠরা কোনো দিক থেকেই সাহায্য পাবে না। এমন একটা ব্যাপক অর্থবোধক বাক্য যে এখানে সমস্ত মানুষ সম্পর্কে বলা হচ্ছে যে কোনো মানুষের কাছ থেকে কোনো মানুষ মানে সাহায্য পাবে না, কারো নিকট হতে কারো বদলা নেওয়া হবে না, কাহারও সাফাত গৃহীত হবে না। তো এ আয়াত একেবারে পরিষ্কার করে দিচ্ছে। তো এখানে সূরা আপনার ইনফিতারেও 19 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা আমলিকু নাফসান লি নাফসিন শাইআন ওয়া লা আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ। সূরা ফাতির সূরা ইনফিতার আয়াত নম্বর 19। কোনো মানুষের
কাজে আসবে না। চূড়ান্ত ক্ষমতা ফয়সলার থাকবে আল্লাহ তাআলার হাতে। তো এই আয়াতেও আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে কোনো মানুষের কাজে আসছে না, এটা পরিষ্কার। তো মানুষের তার আগে যে আমি একটা আর কথা বললাম যে সেদিন মানুষের কোনো ক্ষমতাই থাকবে না। প্রথমে যে ব্যাখ্যাটা আমি দিয়ে এসেছি, তো দেখুন মানুষের শুধু একটাই ক্ষমতা থাকবে, যে ক্ষমতা যখন মানুষকে আমল নামা দেওয়া হবে। তো আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখানে আল্লাহ বলছেন যে পড়ো, এ হচ্ছে তোমার আমল নামা, আজ নিজেদের হিসাবের তুমি নিজেই যথেষ্ট। এ ক্ষমতাটা মানুষের থাকবে। যখন প্রত্যেক মানুষের যখন আমল নামা দিয়ে দেওয়া হবে তখন নিজেই সে কিন্তু পড়তে পারবে, আর বাকি কোনো ক্ষমতা থাকবে না। মানুষের দেহ কিন্তু নিজের আপনার যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তির বাইরে চলে যাবে। সূরা কালামের 42 এবং 44 নম্বর আয়াতে একইভাবে আল্লাহ বলেছেন যে যখন মানুষকে সেজদা করার নির্দেশ দেওয়া হবে, তো মানুষ ওই সেজদা যারা ওই দুনিয়ার জিন্দেগিতে করে যাবে সে কিন্তু সেজদা করতে সম্মত হয়ে যাবে, রুকু সেজদা করতে। আর যার কিন্তু ওই থাকবে না, ওই সেজদা করা এখানে নামাজ আদায় করবে না, কিন্তু সেদিন সে ক্ষমতা হারিয়ে যাবে, সে ক্ষমতাটা কিন্তু থাকবে না। ওইটা সূরা কালামের 42 এবং 44 নম্বর আয়াতে এসেছে। তো যাই হোক, এটা দুনিয়ার আখিরাতের জিন্দেগিতে মানুষের তাহলে অবস্থাটা কী হবে? মানুষের কোনো কিছু করারই ক্ষমতা থাকবে না, আর না কেউ সাহায্যের জন্য আসবে। কিন্তু আপনার এই যে মানুষ কিন্তু আশা আকাঙ্ক্ষার পূজারী, মানুষের ইচ্ছা ইন্টেনশন এটা থাকবে যে কোনো মানুষ হয়তো আমার কোনো কাজে আসবে। তো মানুষ তাহলে এখানে আপনার যে যে আয়াতটা আমি বললাম যে সূরা বাকারা 48 এবং 123 নম্বর আয়াত, যে কোনো মানুষের যে উপকার আসবে না বা সাফাতও গৃহীত হবে না, কারো নিকটতে কারো বদলা নেওয়া হবে না, আর এই পাপিষ্ঠরা কোনো দিক থেকে সাহায্য পাবে না। তো আমরা দেখব তাহলে আমাদের নিকট আত্মীয় যারা আমাদের পিতামাতা বা আত্মীয় স্বজন, এরা কি আমাদের কোনো কাজে আসবে? তো সূরা আবাসার 33 এবং 34, 35, 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে এখানেও স্পষ্ট করে দিয়েছে যে কেউ নিজের নিকট আত্মীয়গণ কিন্তু কোনোই কাজে আসবেন। এখানে বলছেন আল্লাহ তাআলা ফাইজা জাতি সাখা ইয়াউমা ইয়াফিরুল মারআ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া মা হিবাতিহি ওয়া বানিহি। এরা সূরা আবাসার 33 থেকে 36 নম্বর আয়াত। এখানে আপনার একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে নিজের পিতামাতা, নিজের ভাই বোন, নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রী সবাইকে দেখা পলায়ন করবে। তাহলে নিকট আত্মীয় কোনোই কাজে আসছে না। আপনার বন্ধু বান্ধব সূরা আল মারিজের 10 থেকে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে একজন বন্ধু আর একজন বন্ধুকে চিনতে পারবে, কিন্তু কোনোই কথা বলবে না, সে পাশ কেটে এড়িয়ে যাবে। মানুষ দুনিয়ার সমস্ত সম্পদকে মুক্তিপণ হিসাবে নিজের সন্ততিকে দেওয়ার চেষ্টা করবে, তবুও সে কোনোই সুযোগ পাবে না। তো তাহলে বোঝা যাচ্ছে যে সেদিন তাহলে আপনার আমার কি কাজে আসবে। আমি আপনি অবশ্যই বুঝতে পারছি কোরআনের বহু জায়গায়, অসংখ্য জায়গায় আল্লাহ এ কথাই বলেছেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আপনার ঈমান এবং নেক আমলই হলো আসল জিনিস। তারপর আরও অনেক কিছুর কথা বলা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে যারা ধর্মীয় নেতা, যাদের পিছনে আমরা ছুটছি আশা আকাঙ্ক্ষার পূজারী হয়ে, যাদের আমরা পূজা শুরু করে ফেলেছি যে অবশ্যই এরা আমাদের সাফাতের জন্য সামনে আসবে, এরা কি আমাদের কোনো কাজে আসবে? সূরা বাকারার
আপনার সূরা বাকারার 166 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেদিন ধর্মীয় নেতা যারা মানুষ মানে অনুসারীরা যাদেরকে অনুসরণ করত, এই ধর্মীয় নেতারা সেদিন সম্পর্ক বিচ্ছিন্নতা দেখাইতে থাকবে। হায় আফসোস করা অনুসারীরা এই কথাই বলবে যে হে আল্লাহ, আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেওয়া হোক, আমরাও দুনিয়াতে গিয়ে তাদের সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্নতা দেখাইতে থাকবো। তাহলে এখানেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে ধর্মীয় নেতা যারা, তারাও কিন্তু কোনো কাজে আসছে না। সূরা আরাফের 48 এবং 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত মানে বলেছেন যে আরাফ নামক জায়গা বলতে যেটা জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটা জায়গার নাম হবে আরাফ। তো ওই আরাফ নামক জায়গায় ওই কিছু জাহান্নামী তাদের নেতাকে, ধর্মীয় নেতাকে চিনে ফেলবে। তখন ওরা এটাই ফরিয়াদ করবে যে আজ আমরা তোমার শান শওকত, তোমার হুম্বি তুম্বি, তোমার লোকবল, তোমার বাহুবল দেখে তোমাকে অনুসরণ করেছিলাম, আর আজকে তোমাকে অনুসরণ করার জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। কিন্তু হায় আফসোস, আর যাদেরকে কাফের বলা হতো তারা আজকে জান্নাতে চলে গেল। তো হে আল্লাহ, এদের চাইতেও আমাদের চাইতেও একে বড় জাহান্নামে নিক্ষেপ করো। তো আফসোস, তাহলে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই যে অনুমান বা ধারণার বশীভূত হয়ে আমরা যাদের পিছনে ছুটছি, এরা যে কোনো কাজে আসবে, এটা সম্পূর্ণ মানে ভণ্ডামি বা কোরআন বহির্ভূত আকীদা, এটা একেবারে গ্রহণযোগ্য নয়, এটা ইসলাম বিরোধী। এটা আমাদেরকে মাথাতে রাখতে হবে। এটা কেন হচ্ছে? এর কারণটা হচ্ছে এরা আমাদের থেকে বড়, আমাদের থেকে মহান, আর এরাই আমাদেরকে পার করবে না তো কি। তো আল্লাহ তাআলা সূরা এতে বলছে আপনার হালাত কাহিস আসিয়া উজুহিউ ইয়াউমাইজিন খাসিয়া, এটা সূরা গাসিয়ার 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন মানে সেদিন অনেক উচ্চমুখ মলিন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। অর্থাৎ দেখেন, আমার আপনার দৃষ্টিতে এই লোকটা বড়, আমি মহসিন ডাক্তার খুব বড়, এটা আপনার দৃষ্টি, আমার আপনার দৃষ্টি, কিন্তু আমি কতটা বড় আছি বা আল্লাহর কতটা নিকটতর বান্দা, এ খেয়াল তো আমার আল্লাহ। এটা আমরা অনুমান বা ধারণার বশীভূত হয়ে ছুটছি, এটা কিন্তু কোনোই কাজ আসবে না। কে বড় আর কে ছোট, এ তো আল্লাহর খেয়াল। এটা আমাদের ধারণা, এটা কোরআন এবং হাদিস দিয়ে এটা স্পষ্ট। আর ধর্মীয় নেতাদের কোনো বড়াই যে কাজে আসবে না, এটা স্পষ্ট। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসায় একজন সাহাবীকে একজন লোককে জিজ্ঞেস করছেন যে তোমার সামনে দিয়ে যে এক ব্যক্তি গেল, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? তো ওই বসা লোকটা বলেন যে হুজুর, এ লোকটা খুব সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, এ লোক পুঁজিপতি লোক, এ লোক সম্মানিত লোক, এ লোকটা যদি সমাজে দাঁড়িয়ে কোনো কথা বলে তাহলে সেটা গৃহীত হবে, যদি সব সুপারিশ করে তো সেটা মঞ্জুর হবে, কোনো বাড়িতে যদি বিয়ের প্রস্তাব রাখা হয় সেটাও গৃহীত হবে। কিছুক্ষণ পরে দ্বিতীয় আর এক ব্যক্তি গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বসা লোকটাকে জিজ্ঞাসা করলেন যে বাবা, ওই দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? তো বসা লোকটা বলেন, হুজুর, এ লোকটা সাদামাটা লোক, এর কেউ ভ্রুক্ষেপ রাখে না, এর কথা শুনে না, সমাজে দাঁড়িয়ে যদি কোনো কথা বলে সেটা গৃহীত হবে না, কারো জন্য যদি সুপারিশ করে সেটা মঞ্জুর হবে না, কারো বাড়িতে যদি বিয়ের প্রস্তাব রাখা হয় সেটাও কিন্তু মানে ওই গৃহীত হবে না, মঞ্জুর হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জেনে রাখো মানে প্রথম ব্যক্তি দ্বারা গোটা দুনিয়া যদি ভরে যায় তাহলে দ্বিতীয় ব্যক্তির চাইতে উত্তম হবে না। তাহলে চিন্তা করে দেখুন যে লোকটা সাদামাটা লোক, সোজা সিধা লোক, যার প্রতি মানুষের খেয়াল নাই, যার প্রতি মানুষের ভূক্ষেপ নাই, সে মানুষটাই কত আল্লাহর নিকটতর। আর যে লোকটা মানে খুব ভালো মনে হয়, খুব মানে সম্ভ্রান্ত মনে হয়, যাদের পিছনে আমরা ছুটছি, তার অবস্থাটা কি? তো এ খেয়াল সম্পূর্ণ আল্লাহ। তাহলে এটা স্পষ্ট যে আমরা ভুলে আছি কিনা একবার নিজেদের প্রশ্ন করে দেখি। হাদিস শরীফে এও এসেছে
যে একজন সাহাবী আর একজন সাহাবীর প্রশংসা করলেন, তো যার প্রশংসা করা হলো সেও সেখানে ছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ছিলেন। তো এ কথা ওই মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা মাত্রে বললেন যে তুমি তোমার ভাইয়ের গর্দানটাকে ভেঙে দিলে, তুমি তোমার ভাইয়ের গর্দানটাকে ভেঙে দিলে। এ কথার 3 বার পুনরাবৃত্তি করলেন এবং বললেন যে কোন কে জান্নাতি আর কে জাহান্নামী, এ খেয়াল তো আমার আল্লাহ তুমি কি করে জানলে? সে ব্যক্তি দিনের বা রাতের অন্য সময়ে রাতের আড়ালে সে কি করে তুমি কি দেখেছো? তবে হ্যাঁ, এটুকুই যদি তোমার খেয়ালে ভালো রাখে তাহলে তুমি এটুকুটি বলতে পারো যে লোকটা আমার খেয়ালে ভালো, এর চাইতে বেশি না। আর মানে কে জান্নাতি আর কে জাহান্নামী এ তো আমার আল্লাহ ভালো জানে। আর সুনিশ্চিতভাবে আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করি না। তাহলে এই আয়াতের এই হাদিসের সারমর্ম থেকে স্পষ্ট হয়ে যায় যে আমরা যে আজকে মানুষ অনুমান এবং ধারণার বশীভূত হয়ে যাদের পিছনে ছুটছি সেটা আমরা ভুলে আছি কিনা, আমরা ভুলে রয়েছি কিনা, এরা আমাদের কতটা কাজে আসবে একবার চিন্তা করে দেখি। তো এটা কত বড় ভুল। তো আমরা আশা রাখবো যে এগুলো আরও আপনারা যাচাই, কোরআনকে বারবার দেখে হাদিসকে বারবার জেনে যাচাই করে আপনারা এই যে ভ্রান্ত ধারণা, ভ্রান্ত আকীদা, মানুষ ভুলে থেকে আরও ভুলে আমরা দূরে সরে যাচ্ছি, তো এ থেকে বার হতে হবে। আমরা বার হব ইনশাআল্লাহ। তো তাহলে এখন কথা হচ্ছে যে আজকে এই যে আমরা এই যে মানুষ কেন এদের পিছনে ছুটছি, ধর্মের নেতা সাব্যস্ত করে কেন আমরা পিছনে ছুটছি? এর পিছনে থাকার আমার ছোটোখাটো ক্ষুদ্র জ্ঞানে আমি কোরআন থেকে যতটুকু দেখেছি তো 3টা কারণ আমি উদ্ধার করতে পেরেছি। প্রথম যে কারণটা হচ্ছে যে মানুষের ধারণা এটাই যে এরা আমাদের কথাকে, দুয়াকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। সূরা ফাতির আয়াত নম্বর 3 দেখবেন এটা স্পষ্ট, না সূরা জুমারের 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে তারা আমাদের কথাকে, দুয়াকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। তো এরা বনহাট রচনা করেছে, বনহাট রচনা করেছে, এরা হেদায়েত পাবে না। এরা সূরা জুমারের 3 নম্বর আয়াত। এর একটা কারণ। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মানুষ ভুলবশত এ ধারণা করে বসে আছে। তারপরে দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে ওসিলা নাম, যে এদের ওসিলা নিয়েই আমরা হয়তো পার হব। তো আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের 57 নম্বর আয়াত যে তোমরা যাদেরকে ওসিলা বানাচ্ছ তাদের তো তাদের রব্বের সন্তুষ্টির প্রত্যাশায় ওসিলা খুঁজে বেড়াইছে। তো এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মানুষের ওসিলার কোনোই কাজে, মানুষের ওসিলা কোনোই কাজে আসবে না। ওসিলা হচ্ছে একমাত্র আল্লাহর ওসিলা, নেক আমলের ওসিলা, নেক দুয়ার ওসিলা, সবুরের ওসিলা, এগুলো হচ্ছে ওসিলা। আর আপনি যে মানুষের ওসিলা মনে করবেন এটা সম্পূর্ণ বনহাট এবং ধর্মদ্রোহী কথা। তা তৃতীয় যে কথাটা হচ্ছে সাফাতের ব্যাপারটা, যে সাফাত, যে এরা আমাদের সাফাত করবে, তো সাফাতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ তাআলা কথায় বলবে যে মানজাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এমন কে আছো যে আমার অনুমতি ব্যতিরেকে সাফাত করতে পারে। তো এটা ওই আয়াতুল কুরসির মধ্যে এসেছে, আপনারা হয়তো জানেন, এটা দেখেছেন। তো তাহলে সাফাতটা সম্পূর্ণ আল্লাহর হাতে এবং আল্লাহর ইখতিয়ারে। যদিও একটা অপশান আমরা হাদিসের মধ্যে দিয়ে জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সুযোগ দেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুযোগ দেওয়া যেমন একদিকে দেওয়া হয়েছে, অপর দিকে আবার কঠিন। যে এই জন্যই কঠিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনারই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন যে আপনি কিভাবে চিনবেন আপনার উম্মতকে? তো উনি বলছেন যে কোনো ঘোড়ার যদি কপালে সাদা দাগ থাকে তো ওই হাজার হাজার ঘোড়ার মধ্যে কি চিনতে পারা যাবে না? তো আমার উম্মত তো ওই যারা উজু করবে, নামাজ পড়বে, যারা ভালো কাজ করবে,
তো রুজুর দরুনে নামাজের দরুন তাদের হাত পা চমকাবে বিজলির মতো, এ দেখে আমি চিনতে পারবো। তো এই হাদিস থেকেও তো স্পষ্ট হয়েছে যে আপনাকে নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, নাকি বলেন? তো আমি আপনি ওই আশায় ওই যে রাসূল সাফাত করবে বলে বসে থাকবো আর আমি আপনি মানে সুযোগ পেয়ে যাব, এ কথা কোনো জায়গায় নেই। বরঞ্চ বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমাকে যে আমাকে অনুসরণ করে, হাদিসের ভুলে যাচ্ছি আর কি, হাদিসের সারমর্ম হচ্ছে এটাই যে যে আমাকে অস্বীকার করবে, যে আমাকে অস্বীকার করবে সে জান্নাত পাবে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন যে হুজুর অস্বীকার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে অনুসরণ করলো সে জান্নাত পাবে, আর যে আমাকে অনুসরণ করলো না সে জান্নাত পাবে না। আমাকে অনুসরণ না করাই হচ্ছে আমাকে অস্বীকার করা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তাহলে আমি আপনি মানে জান্নাতের আশা করতে পারি।